প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে, আমার জানতে ইচ্ছে করে যে আমাদের এই যে আমজনতার আমাদের হচ্ছে এই যে নির্বাচনের আগে যে মনোনয়ন বাণিজ্য হয় না, সেই মনোনয়ন বাণিজ্য নিয়ে আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা কি, আমরা কি ভাবি এটা নিয়ে। যেমন ব্যক্তিগতভাবে আমার কাছে জিনিসটা দেখে মনে হয় যে অনেকটা এরকম যে আমরা বুঝি জনগণ অনেকটা নিলামের পণ্যের মতো, যে কোনো কিছু এরকম আছে, ধরুন এক জায়গায় স্তূপ করে কোনো পণ্য রাখা হলো, অথবা কোনো একটা ওয়্যার হাউসে অথবা গুদামে আপনার কোনো পণ্য রাখা হলো, এবং সেগুলো একটা ধরা হলো যে কত ওজন অথবা কতগুলো আছে, তো সেগুলো হচ্ছে বিক্রি করা আর কি। যে তারপর আচ্ছা দাম ধরা হলো, প্রথমে ধরেন 1 কোটি টাকা। এরপরে হচ্ছে অন্যরা যারা সেখানে কিনতে আসছেন তারা হচ্ছে সেখানে দাম হাঁকবেন আর কি। আচ্ছা ঠিক আছে, 1 কোটি 10 লাখ, 1 কোটি 20 লাখ, 1 কোটি 30 লাখ, এইভাবে করে হচ্ছে আপনার দাম ওঠে আর কি। তো তেমনি সাধারণত এই যে আপনার মনোনয়ন বাণিজ্যগুলো করে হচ্ছে বড় দলগুলো, যারা হচ্ছে ক্ষমতায় যাওয়ার একটা ক্ষমতা রাখে, ক্ষমতায় যাওয়ার মতো তাদের জনপ্রিয়তা আছে অথবা গ্রহণযোগ্যতা আছে, তারাই হচ্ছে এই কাজটা করে। মানে খুব আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেটাই। তো আওয়ামী লীগ করেছে, বিএনপি করছে, এবারও করেছে, জাতীয় পার্টি করেছে, জামাত কতটুকু করে জানি না, কিন্তু জামাত বাদে অন্যরা হচ্ছে সবাই করে আর কি। বড় বড় দল যারা হচ্ছে ক্ষমতায় যেতে পারে তারা হচ্ছে এই মনোনয়ন বাণিজ্যগুলো করে আর কি। এবং দলের যে হাইকমান্ড যেগুলো থাকে আর কি, যেমন মানে দলীয় প্রধান, সাধারণত আমাদের দেশে তো আর হচ্ছে এভাবে গণতন্ত্র জিনিসটা, গণতন্ত্র বলতে সুশাসন, সুচিন্তা, নৈতিক চিন্তা, এই জিনিসটা তো আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে খুবই কম। তাই তারাই হচ্ছে সাধারণত এই পয়সাগুলোর একটা বড় একটা অংশ কিন্তু তারাই পান। কিন্তু কোথায় কিভাবে কিভাবে লুকান তারা, মানে সেটা তারাই ভালো জানেন, আল্লাহ আল্লাহ ভালো ভালো জানেন। কিন্তু যত দিন গেছে স্বাধীনতার পর থেকে, যত নির্বাচন হয়েছে, তত এই যে আপনার মনোনয়ন কিনতে গিয়ে অনেক টাকা হচ্ছে আপনার প্রার্থীরা হচ্ছে ঢেলেছে আর কি। এবং এবার শোনা গেছে যে মানে 20 নাকি 30 কোটি এরকম প্রত্যেকটা আসনের জন্য, আসন হিসাবে, মানে প্রত্যেকটা আসনের দাম নাকি এরকম উঠেছে আর কি, যেখানে হচ্ছে আপনার কিছু কিছু প্রার্থী এভাবে দাম দিয়ে নাকি সেসব আসনগুলো কিনে নিয়েছে আর কি। তো কে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে, সেটা বড় বিষয় নয়। তবে কথাটা হচ্ছে, দেখুন মানে জনগণকে কিভাবে বিক্রি করা হয়, এই যে মানুষের যে সমর্থন একটা দলকে, সেটিকে কিভাবে হচ্ছে তারা মনিটাইজ করছে আর কি দলগুলো, এবং আমাদেরকে হচ্ছে এই যে নিলামের পণ্যের মতো করে হচ্ছে বিক্রি করছে। তা আমরা জনগণরা হয়ে গেলাম হচ্ছে নিলামের পণ্য আর কি। আমাদেরকে যেভাবে বিক্রি করবে আমরা বিক্রি হয়ে যাব, এবং অনেকটা কৃতদাসের মতো আর কি। কৃতদাসদেরকেও এইভাবে হচ্ছে দলবদ্ধ করে ধরে নেওয়া হতো, নিয়ে আফ্রিকা থেকে তারপর হচ্ছে আমেরিকায় নিয়ে যেত, তারপর সেখানে বিক্রি করতো। তারপর হচ্ছে কোনো একটা ধরুন আপনার তাদেরকে তো নিয়ে যাওয়া হতো হচ্ছে এর জন্য, আপনার খামারে কাজ করার জন্য, খেতে খামারে কাজ করার জন্য, সাদা মনিবদের অধীনে। তো তাদের কিন্তু কোনো উপায় ছিল না, তারা সেভাবে বিক্রি হয়ে সেই মালিকদের আপনার এই যে খেতে খামারে কাজ করে তাদের জীবনটা শেষ হয়ে যেত আর কি। শুধু তাই না, এসব কৃতদাসদের ছেলেমেয়েরাও কিন্তু কৃতদাস, মানে ওই দাস হয়ে থাকতো। ধরুন একজন মালিক একজন কৃতদাসকে কিনলো, হ্যাঁ, তো সেই কৃতদাসের বাচ্চা হলো, বাচ্চাটা কিন্তু বড় হয়ে হচ্ছে দাস হিসাবে।
বড় হতো আর কি দাস হিসাবে, এবং তারা হচ্ছে সেই একই মুনিবকে হচ্ছে মুনিবের পণ্য হয়ে যেত আর কি। মুনিবরা চাইলে এসব সেই কৃতদাসদেরকে হচ্ছে সেই দাসদেরকে হচ্ছে বিক্রি করতে পারতো, এবং পণ্যের মতো করে সেই দাসদেরকে হচ্ছে আবার ধরুন ধরুন দাসের যে মালিক তিনি সে মারা গেল, তার ছেলেমেয়েরা হচ্ছে সেই দাসগুলোকে উত্তরাধিকার সূত্রে কিন্তু পেত আর কি। তো আমরা জনগণরাও হচ্ছে কি মানে এসব রাজনৈতিক দলগুলোর যখন তারা মনোনয়ন বাণিজ্য করে, তখন সেই দলগুলোর কৃতদাস অথবা এই যে নিলামের পণ্যের মতো কি হয়ে যায় না, তারা আমাদেরকে বিক্রি করে আর কি, না যে আচ্ছা এই এলাকায় আমার এই যে দলের এই আমাদের প্রতীকের যারা সমর্থক আছে, যাকে দাঁড় করিয়ে দেই তাকেই ভোট দিবে, এরকম একটা চিন্তা ভাবনা আর কি। তো আমাদের আসলে আমার মনে হয় কি আমাদের না এই যে চিন্তা ভাবনাটার মধ্যে একটু পরিবর্তন আনা দরকার। আমরা যেসব দলকে আমরা সমর্থন করি আর কি, যাদেরকে আমরা ক্ষমতায় পাঠাই, তাদেরকে এই সুযোগটা এখন থেকে দেয়াটা আমাদের বন্ধ করতে হবে যদি আমরা দেশটাকে উন্নত করতে চাই আর কি। যখনই শুনবো যে দলটা হচ্ছে মনোনয়ন নিয়ে বাণিজ্য করছে, একজন ভালো প্রার্থীকে হচ্ছে সেই আসনটি দিচ্ছে না, সেই আসনে মনোনয়ন দিচ্ছে না, তাহলে সেই পুরো দলটাকে আসলে বর্জন করা উচিত। কারণ জনগণ পণ্য না, কিন্তু জনগণ হচ্ছে একটা প্রজাতন্ত্রে, জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। এখন চিন্তা করুন, একজন ভৃত্য যদি তার মুনিবকে বিক্রি করতে চায়, এটা কেমন মানে ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল না? ভৃত্য হচ্ছে মুনিবের কথা অনুসারে চলবে, বেতন নিবে, কথা অনুসারে চলবে, কিন্তু ভৃত্য যদি মুনিবকে উল্টো বিক্রি করে দেয়, তাহলে সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না? আমাদের মধ্যে আমাদের এই সচেতনতাটা আনি, যাতে আমরা এই ধরনের যে মনোনয়ন বাণিজ্য করে এরকম দলগুলোকে যেন আমরা সম্পূর্ণরূপে বর্জন করি, সম্পূর্ণ রূপে। ধরুন 300টি আসনে একটি আসনেও যদি 300টি আসনের মধ্যে যদি একটি আসনেও যদি এভাবে মনোনয়ন বাণিজ্যটা হয়, তাদেরকে পুরোটাই হচ্ছে বর্জন করা উচিত। নাহলে হচ্ছে এদের শিক্ষা হবে না। শিক্ষা হলে এইসব দলগুলো হচ্ছে আমরা যদি এই দলগুলোকে যদি আর সমর্থন না করি, এই দলগুলো একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, নতুন দল আসবে, এবং নতুন দল যারা আসবে তারা হুঁশিয়ার হবে যে জনগণ কি মনে করছে তাদেরকে নিয়ে, তাহলে জনগণের জন্য তারা কাজ করবে। তো এই হলো এই ভিডিওর কথাবার্তা আর কি। তো আপনার মতামতটা জানাবেন, যদি আপনার যদি কোনো মতামত থাকে, এবং ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। এবং আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।